নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো টেস্ট ক্রিকেটে লজ্জাজনক হারের পর ইন্ডিয়া ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে এবং ওয়ানডে সিরিজ জিতেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, যেটি ছিল ইন্ডিয়ার কাছে একটা সম্মানের লড়াই। যেহেতু টেস্ট ক্রিকেটে হেরে গেছিল সিরিজ, সেই জন্য ওয়ানডে ক্রিকেটে সিরিজ জিততেই হতো ইন্ডিয়াকে। এবং এই সিরিজ জেতার নেপথ্যে দুজনের নাম আমাকে বলতেই হচ্ছে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, অর্থাৎ রোকো জুটি। এই জুটি বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটের দুটি স্তম্ভ। এদেরকে বাদ দিয়ে ভাই ইন্ডিয়ান ক্রিকেটকে ভাবা অসম্ভব। তো আমি যদি খেলার কথায় আসি, ইন্ডিয়া কিন্তু 20টি ম্যাচের পর এই প্রথম টসে জেতে এবং টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে ভালোই শুরু করে এবং এক সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা হয়তো 350-র উপর রান করবেন, কুইন্টন ডিকক যেভাবে খেলছিলেন। কিন্তু সঠিক সময়ে প্রসিদ্ধ কৃষ্ণা তাকে বোল্ড করে ফেরানোর পর সাউথ আফ্রিকা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের স্কোর 270-এ শেষ হয়। জবাবে ইন্ডিয়া ব্যাট করতে নামে এবং ইন্ডিয়া প্রথমে ধরে খেলে। চেষ্টা ছিল যে যেহেতু 270 রানের টার্গেট, তো একটু প্রথমে ধরে খেলবে, উইকেটটা রেখে খেলবে এবং সেই মতোই দুই ওপেনার খেলে এবং প্রথম উইকেটের জুটিতে 155 রান করেন। এরপর রোহিত শর্মা আউট হয়ে ফিরে যান 75 রান করে। বিরাট কোহলি নামেন ব্যাট করতে। বিরাট কোহলি লাস্ট ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আবার মনে হলো যেন সেখান দিয়েই শুরু করলেন। একটা বিধ্বংসী ইনিংস খেললেন, 45 বলে 65 রান করলেন। অপরদিকে যোগ্য সঙ্গত দিয়েছেন যশস্বী জয়সওয়াল, তিনিও 116 রান করেছেন। এই দুজন এবং রোহিত শর্মার রানের সুবাদে ইন্ডিয়া এক পেসের লড়াইয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজটি নিজের পকেটে করে নেয়। এবং আমাকে বলতেই হচ্ছে যে বর্তমান ক্রিকেটের যা অবস্থা, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, এই রোকো জুটিকে কিন্তু আমরা টেস্ট ক্রিকেটেও দেখতে চাই। কারণ ইন্ডিয়ার বর্তমান টেস্ট ক্রিকেটের অবস্থা একদম ভরাডুবি। তো সেখানে এই দুজনকে বাদ দিয়ে ভাই ক্রিকেট ইন্ডিয়ার আপাতত ভাবা যায় না। টেস্ট ক্রিকেট তো নয়, এদেরকে অবশ্যই ফেরানো হোক। সাউথ আফ্রিকার মতো টিমকে তারা এক পেসের লড়াইয়ে শেষ করে দিয়েছে এবং ইন্ডিয়া অবশ্যই সিরিজটি জিতে নিয়েছে। আর রোহিত শর্মা, তাকে সেলিউট জানাই অবশ্যই। তার সাথে থাকবে বিরাট কোহলি, এই দুজন লেজেন্ড ইন্ডিয়ার, তাদের দুজনকেই সেলিউট জানাই। তারা যে পারফরমেন্সটি তুলে ধরছে, আমরা এরকম পারফরমেন্স আরও আসছে দিনে দেখতে চাই এবং তাদের পারফরমেন্স এরকমই করে যাক, আমাদের আরও খুশি করে যাক, আমাদের একটা চমকপ্রদ ক্রিকেট উপহার দিয়ে যাচ্ছে, সেটা আমরা কন্টিনিউয়াস দেখতে চাই। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।